আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা বৈদিক ভূতের বাড়ি মেইন রোডের সাইডে দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা বাড়িটা, ভিতরে যাইতে খুব ভয় লাগে। এখানে বাড়ি করছিল, তবে তারা থাকতে পারে নাই। ঘরটা এইভাবেই পরিত্যক্তভাবে হয়ে আছে, কিন্তু ভিতরে যাওয়া যাবে না। এখানে তালা দেওয়া আছে, ভিতরে যাওয়া যাবে না। আপনাদেরকে উল্টা সাইডে, মানে পশ্চিম সাইডে আপনাদেরকে দেখানো আমি চেষ্টা করছি। দেখেন রাস্তার মেইন রোডে, যে মেইন রোড, তার লগেই বাড়িটা দেওয়া হয়েছিল, কিন্তু তারা একজনও থাকতে পারে নাই। রাত্রে হলে বৈদিক ঘটনা ঘটে এখানে। দেখেন কি অন্ধকার ভিতরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন কিভাবে পরিত্যক্তভাবে পড়ে আছে। কারেন্টের লাইন সম্পূর্ণ আছে, কিন্তু ভিতরে আমি যে যাব তার কোনো, মানে কি বলবো। এই দেখেন বাড়িটা, পাশে যে বাড়িটা, ভূতের ঘটনা অনেক বড় বড় মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে, অথচ রাত্রে এখানে থাকতে পারবে। বিশ্বাস করবেন না করবেন সেটা আপনাদের একান্ত ব্যাপার, সেটা আমার ব্যাপার না। কারণ আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে জেলা হচ্ছে শেরপুর, থানা হচ্ছে নালিতাবাড়ি। তো আমাদের এলাকার নাম হচ্ছে শালচূড়া। এখানে কেউ থাকতে পারে না, এখানে কেউ থাকতে পারে না। দেখেন কত গাছ গাছালি, ফল ধরে আছে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখেন যে কাঁঠাল ধরে আছে, অনেক কিছু। এটা স্পষ্টভাবে, মানে ক্যামেরা বাড়িটার ফুটেজটা সহ উঠতে চায় না, ঠিক আছে। তো আপনাদের এটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি বাড়িটা পুরোপূর্ণ কমপ্লিট করতে পারবো কিনা জানি না, কিন্তু দিনের বেলা খেত দিয়ে দেখেন বাড়িটা আপনাদের দেখানো আছে। দেখেন এখানে যাওয়া যায় না, আমি যেতে পারবো না। তবে অনেক সমস্যা হয় এখানে, রাত্রে ভেঙে চুরে সব শেষ করে ফেলেছে। দেখেন আপনাদের ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি বাড়িটাকে। দেখেন যেমনি বাড়িটা সেমনি পড়ে আছে, তেমনি পড়ে আছে। মানে জিনেরা তাদেরকে থাকতে দেয় না। অনেক দিন থাকছিল, তো মানে তাদের অত্যাচার করে বেশি। আমি আপনাদেরকে যে বাড়িটা বিষয়ে তুলে ধরলাম। দেখেন পুরোটা আমি সামান দিয়ে চলে আসছি, সামানের অবস্থা কি আপনাদের বোঝাচ্ছি। এই দেখেন গাছে কত কাঁঠাল ধরে আছে, কত কিছু আছে, কিন্তু ভিতরে যাওয়া খুব মুশকিল। সরি টু ভেরি ভেরি ভাই সব, আমি কিন্তু ভিতরে যাইতে পারবো না। দূরে দূরে বলতে কি, বাড়ির ভিটার এক হাত নিচে থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা দেখবেন, আরও যদি সাহস থাকে এখানে থাকার, রাত্রে সে আসে, প্রয়োগ করতে পারে। ভয় আছে, অবশ্যই আছে, জিন আছে, হ্যাঁ বলতে কোনো কথা। তাহলে বাড়ি দিছে, তারা থাকতে পারে নাই, ঘর দিছে থাকতে পারে নাই, বিকজ এখানে কেউ থাকে না, সবাই ঢাকা চলে গেছে। এখানে কেউ থাকে না, নতুন ঘর বাড়ি দিছে। দেওয়ার পরে এখানে, মানে এখানে তো দুইটা মেয়ে মারা গিয়েছিল। মানে অনেক ঘটনা আছে এখানে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন দেখেন টিন টিন আপনাদের দেখালাম। তো দেখেন দেখেন আপনাদের চেষ্টা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখার জন্য অনুরোধ থাকবে। রেখে দিই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।